ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের একটা বিষয় নিয়ে আমার ডিসকাস করার ছিল, তো সেটা হচ্ছে তোমার কাট অফ রিলেটেড একটা বিষয় নিয়ে তোমাদের ডিসকাস করার ছিল তোমাদের সাথে। সেটা হচ্ছে, দেখো, অনেকের মধ্যে এই কোয়ারিটা আসছে যে এসসির কাট অফ গেছে। আমি একটু বড় করে জুম করে দেখাচ্ছি তোমাদের। আমি ফিটার টেটটা নিয়ে দেখাচ্ছি, এরকম কিন্তু সব টেটের ক্ষেত্রেই সেম জিনিসটা কিন্তু হয়েছে। সেটা হচ্ছে, দেখো, তুমি ধরো জেনারেলের কাট অফ 77 গেছে, জেনারেল ইসি, ঠিক আছে, জেনারেল ইসি কাট অফ গেছে 42। ইসিতে কটা সিট? 18টা সিট, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে বুঝবে। কিন্তু অনেককে দেখা যাচ্ছে 77-এর নিচে পেয়েছে, 77-এর নিচে জেনারেলের মানে 77-এর নিচে পেয়েও তার লিস্টে নাম আছে, এরকম হয়েছে, ঠিক আছে। আরেকটু জিনিস বলি, সেটা হচ্ছে, ধরো এসসির কাট অফ হচ্ছে 70, ইসির কাট অফ হচ্ছে 46, তাও তার নাম আছে, এরকমও হয়েছে। ইডাব্লিউএস এর কাট অফ গেছে 64, ইডাব্লিউএস ইসির কাট অফ দেখো গেছে 57, ঠিক আছে। তো এগুলো কী করে হয়েছে সেই জিনিসগুলো একটু তোমাদের বলে নিই, তারপরে আমি আরও বিষয় নিয়ে কথা বলবো। মেন ব্যাপার হচ্ছে, ধরো একটা এসসি যার কাট অফ গেছে 70, ঠিক আছে, 70 কাট অফ গেছে, কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি 65 পেয়েও তার নাম আছে। এরকমও হয়েছে যে 56 পেয়েছে, এসসিতে 56 পেয়েছে, তাও তার নাম আছে। তো এটা কী করে সম্ভব? সেটা হচ্ছে, তোমার এই যে এসসি ইসি এর 8টা সিট আছে, 8টা সিটের জন্য কতজনকে ডাকার কথা? 3 8 24 জনকে ডাকার কথা। 24 জন ক্যান্ডিডেট পিডিসিএল পায়নি। ব্যাপারটা বুঝতে পারলে? 24 জন ক্যান্ডিডেট পিডিসিএল পায়নি। তার জন্য কি হয়েছে? তার জন্য তোমার যারা 70-এর নিচে পেয়েছে তারাও তোমার এই এসসির মধ্যে ঢুকে গেছে। আদতে কিন্তু এসসির যে ইসি ক্যান্ডিডেট তাদের সিটটা এসসিরা পেয়েছে। ব্যাপারটা বুঝতে পারলে? এসসি ইসির 24 জনকে নেওয়ার কথা, 24 জন ডাব্লিউবি পিডিসিএল পায়নি, মানে 24 জন ইসি ক্যান্ডিডেট পায়নি। তার জন্য সেই সিটটা তারা কি করবে? তাই সেই সিটটা তারা এসসিকে দিয়ে দিয়েছে। সেম জিনিস হয়েছে ইউআরের ক্ষেত্রে। 77-এর নিচে পেয়েও অনেকে পাশ করেছে। কারণ কি হয়েছে? কারণ ইউআর ইসি 18টা সিট ছিল। 18টা সিট মানে 3 18 কত হবে? 3 8 24, হাতে 2, 3 দিয়ে 5, মানে 54 জন ক্যান্ডিডেট নেবে ইউআর ইসি থেকে। তো 54টা ক্যান্ডিডেট পায়নি, 54 জন ক্যান্ডিডেট পায়নি। তার জন্য 54 জন ক্যান্ডিডেট পায়নি, তার জন্য তোমার ওই 77-এর নিচে পেয়েও তাকে জেনারেলে পাস করিয়ে দেওয়া হয়েছে। আসলে কিন্তু সেটা জেনারেলের সিট না, সেটা ইউআর ইসির সিট। যেহেতু ইসির ক্যান্ডিডেট পায়নি, তার জন্য জেনারেলে সিটটা দিয়ে দেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে এরকম হয়েছে, শুধুমাত্র ফিটার ট্রেডের ক্ষেত্রে না, এটা ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও এরকম হয়েছে। তো যাদের যাদের এরকম মনে হচ্ছে, গ্রুপের মধ্যে আমি দেখছিলাম অনেকের আমার কাছে ফোনে এসেছিলো যে এই জিনিসটা হয়েছে। গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিয়ে দেখানো হচ্ছে এরকম নাম্বার এত কম পেয়েছে, তা সত্ত্বেও তার নাম রয়েছে। তো এই জিনিসটা কিন্তু এরকমভাবে হয়েছে, ঠিক আছে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, যে যে ছেলেটি বা যে মেয়েটি তোমার জেনারেল এসসি ইডাব্লিউএস এর কাট আপ ক্লিয়ার করেনি, তা সত্ত্বেও তাদের নাম লিস্টে রয়ে গেছে, যে জেনারেলের নাম রয়েছে, এসসিতে নাম রয়েছে, ইডাব্লিউএস এর নাম রয়েছে। কি করে রয়েছে? কারণ তারা ইসির যে ক্যান্ডিডেট, ইসির ক্যান্ডিডেট পিডিসিএল পায়নি, তাই সে সিটগুলো যেই কাস্টের ইসি সেই কাস্টে দিয়ে দিয়েছে। সেটা যদি ইউআর এর হয় ইসি, তাহলে ইউআরকে দিয়ে দিয়েছে। যদি এসসির ইসি হয় এসসিকে দিয়ে দিয়েছে। যদি ইডাব্লিউএস এর ইসি হয় ইডাব্লিউএসকে দিয়ে দিয়েছে। এই জিনিসটাই কিন্তু হয়েছে। ব্যাপারটা বুঝতে পারলে? এরপরে ফাইনাল লিস্ট যখন বার হবে, তখনও যদি তোমার না পায়, তখনও যদি পিডিসিএল না পায়,
যতগুলো সিট আছে, যেমন ধরো জেনারেলে 18টা সিট আছে, যদি 18 জনকে না পায় ইসি ক্যান্ডিডেট, ইউআরইসি 18 জন না পায়, তখনই যে কজনকে পাবে না সেই সিটটা জেনারেলে অ্যাড হয়ে যাবে। সেম হবে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। ইডাব্লিউএস এর ইসি আছে 4 জন, যদি 4 জনকে না পায় তখন এই যে কটা সিট পাবে না সেটা অ্যাড হয়ে যাবে ইডাব্লিউএস এর মধ্যে। সেম জিনিস হবে এসসির ক্ষেত্রেও, ঠিক আছে। এসসিতে যদি ইসি ক্যান্ডিডেট 8টা আছে, 8টা যদি না পায় সেই সিটটা অ্যাড হয়ে যাবে 18 জনের মধ্যে। এই জিনিসটা কিন্তু হয়েছে, এটা নিয়ে অত চিন্তা ভাবনার কিছু নেই যে ও কি করে পেলো আমি কি করে পেলাম না, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার নেই, এই জিনিসটাই হয়েছে, ঠিক আছে। এই গেল এই ব্যাপারটা। এবার আসছি তোমাদের প্রিপারেশানটা তোমরা কিভাবে নেবে, কারণ তোমাদের হাতে খুব কম সময়, আর তাহলে তোমাদের কাছে এখন 8 থেকে 9 দিন সময় আছে। তো 8 থেকে 9 দিন তোমরা কি করে পড়াশোনা করবে সেটা আমি একটু বলে দিই। এটা যদি তোমরা মেনটেন করো এটা তোমাদের জন্যে ভালো হবে। দেখো, শুধুমাত্র অফিস এক্সিকিউটিভ বাদ দিয়ে বাকি সবার কাছে 8 থেকে 9 দিন সময় আছে, কারণ ওদের এখন সিপিটি এক্সাম হবে, তারপরে ভাইবা, ঠিক আছে। তো ওদের এখনও দেরি আছে। তো এখন ব্যাপার হচ্ছে, আমি অন্যান্য ট্রেডের কথা বলছি, ফিটার ট্রেড বাদ দিয়ে। দেখো, তোমাদের 80 থেকে 90% কোশ্চেন কিন্তু তোমাদের টেকনিক্যাল থেকে জিজ্ঞাসা করা হবে। 80 থেকে 90% কোশ্চেন টেকনিক্যাল থেকে জিজ্ঞাসা করা হবে। তা টেকনিক্যাল তো 80% হয়ে গেল, বাকি 10% তো তোমার কভার করতে হবে। বাকি 10% হচ্ছে তোমার 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 যে স্টেট সম্বন্ধে তোমাকে জেনে যেতে হবে। তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাকে জেনে যেতে হবে। তোমাকে ওখানে জিজ্ঞাসা করবে তোমার হবি কী, সে হবি সম্বন্ধে তোমাকে জেনে যেতে হবে। ডিপলি জ্ঞান থাকা যায়, ঠিক আছে। তো এর জন্য তোমাদের এই জিনিসগুলো মেনটেন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে জানতে হবে, তোমার হবি সম্বন্ধে তোমাকে ডিটেলসে পড়াশোনা করে যেতে হবে, কারণ এইটা ফার্স্টে তোমাকে এইটাই জিজ্ঞাসা করা হবে। তো এর জন্য আমি দুটো পিডিএফ আমার কাছে আছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 23টা যে ডিস্ট্রিক্ট আছে ওর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি সব কিছু ওর মধ্যে অ্যাড করা আছে। তো তোমরা সেই পিডিএফটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। আর হবির কথা বলছি আমি স্পেসিফিক্যালি ক্রিকেটের ব্যাপারে, ইন্ডিয়ান ক্রিকেট বলো, ওয়ার্ল্ড ক্রিকেট বলো, মানে সব কিছু ওর মধ্যে আমি অ্যাড করেছি ওই পিডিএফটার মধ্যে। মানে তোমাকে যদি ক্রিকেট থেকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে, তুমি যদি বলো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার হবি কী, তখন যদি তুমি বলো ক্রিকেট, তাহলে ক্রিকেট যদি তুমি বলো, ঠিক আছে, তো ক্রিকেট সম্বন্ধে যাবতীয় তথ্য ওই পিডিএফটার মধ্যে আছে। ওই পিডিএফটা তোমরা পড়াশোনা করলে, পিডিএফটা নিয়ে যদি তুমি পড়ো, তোমার হবি রিলেটেড কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে, এটা একদম গ্যারান্টি। আর ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পিডিএফটা নিলে ওয়েস্ট বেঙ্গলে ওর বাইরে আর কিছু হয় না, তো ওই পিডিএফটা পড়লে তোমার ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সব কিছু জানা হয়ে যাবে। এটা আমি বাকি ট্রেডগুলোর কথা বলছি, ঠিক আছে, মানে এটা সবার জন্য, ফিটার, ইলেকট্রিশিয়ান, বাকি যত ট্রেড আছে তাদের জন্য। তোমার যার যে ট্রেড সেটা তো পড়তেই হবে, তার সঙ্গে এইগুলোও কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, হবি আর ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে জানা, ঠিক আছে। এর জন্য হবির জন্য আমি পিডিএফটা রেখেছি, ক্রিকেটের পিডিএফটা মাত্র 50 টাকা, যাতে সবাই এটা পারচেস করতে পারে, সবার হাতে যেন জিনিসটা থাকে, সবাই যেন পড়তে পারে। এবার ওয়েস্ট বেঙ্গলের যে পিডিএফটা তার জন্য রেখেছি 50 টাকা, যাতে সবাই এটা নিতে পারে, আর সবার নিতে যেন কোনো অসুবিধা না হয়। একটা অ্যাবস্ট্রাক্ট দাম, যে এমন একটা দাম বললাম যে 200 টাকা 300 টাকা, যাতে সবার পক্ষে অসুবিধা, ঠিক আছে, এরকমটা যেন না হয়, সেই হিসাবেই আমি ওই পিডিএফটা সেরকমভাবেই বানিয়েছি, ঠিক আছে। এই গেল হচ্ছে তোমার হবি আর ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে পিডিএফটা সেটার ব্যাপারে। এবার বাকি যে ট্রেড আছে সেইগুলোর জ্ঞান তো আমার অত নেই, যে ইলেকট্রিশিয়ানের কথা আমি বলে দিলাম, বা ইলেকট্রিক্যালের কথা আমি বলে দিলাম, বা সিভিলের কথা আমি বলে দিলাম, আমি চাইলেও তাদের জন্য আমি কিছু নোটস দিতে পারবো না। এবার আমি আমার ট্রেডটার কথা বলছি। আমার কাছে ব্রহ্মাস্ত্র একটা পিডিএফ আছে। ব্রহ্মাস্ত্রর মধ্যে কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টার, মানে সেফটি, মেনটেনেন্স, হিট ট্রিটমেন্ট, মেটাল, পাওয়ার ট্রান্সমিশন, লিমিট ফিট টলারেন্স, এই কটা চ্যাপ্টার নিয়ে ডিটেলসে আমি আলোচনা করেছি। তোমরা সেটা চাইলে দেখতে পারো, তোমরা নিয়ে দেখতে পারো। আমার এই যে চ্যানেল আছে, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করতে পারো। ওখানে ব্রহ্মাস্ত্র বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে আমি কীরকমভাবে পড়াচ্ছি, ওটা ব্রহ্মাস্ত্রেরই পার্ট। আমি প্রত্যেকটা
টপিক ধরে ধরে তোমাকে ওই ভিডিওর মধ্যে পড়িয়েছি, ওই প্লে লিস্টের মধ্যে তোমরা প্রত্যেকটা ভিডিও পাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে ব্রহ্মাস্ত্র পিডিএফটা কীরকম। তো যে টপিকগুলোর কথা এখন আমি বললাম, যে সেফটি, মেনটেনেন্স, লিমিট ফিট টলারেন্স, পাওয়ার ট্রান্সমিশন, এই যে টপিকগুলো, ওটা ব্রহ্মাস্ত্রর পিডিএফ থেকে কেটে আমি আলাদা করেছি। কারণ তোমাদের যখন ভাইভা হবে, সে ভাইভাতে এই টপিকগুলো থেকেই বারবার তোমাকে জিজ্ঞাসা করবে, কারণ এই টপিকগুলোই জিজ্ঞাসা করে। ঠিক আছে, তোমার সেফটি, মেনটেনেন্স, লিমিট ফিট টলারেন্স, পাওয়ার ট্রান্সমিশন, হিট ট্রিটমেন্ট, মেটাল, এই চ্যাপ্টারগুলো থেকে জিজ্ঞাসা করে। তাহলে এই চ্যাপ্টারগুলোর জন্য আমি আলাদা করে ওই পিডিএফটা থেকে কাট করে এটা আমি বার করেছি। তো এটা তোমরা নিয়ে পড়তে পারো, যাতে সবাই অ্যাক্সেস করতে পারে, এর জন্য আমি এটার দাম রেখেছি 50 টাকা। তো তোমরা নিয়ে এটা পড়তে পারো, ঠিক আছে। তারপরে যদি কেউ চাও যে আমি আরও জিনিসটা জানবো, বা এর বাইরেও যদি আমাকে কিছু জিজ্ঞাসা করে, তাহলে অসুবিধা হতে পারে। শুধু তো এই চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন তো না, এর বাইরেও তো থাকতে পারে। তো এর বাইরে থাকতে পারে, তার জন্য একটা পিডিএফ আমার কাছে আছে, সেটা হচ্ছে 1000টা কোশ্চেন, 1000টা এমসিকিউ কোশ্চেন ফিটার ট্রেডের। প্রিভিয়াসলি যত এক্সাম হয়েছে, ঠিক আছে, প্রিভিয়াসলি যত সিবিটি এক্সাম বলো বা কম্পিটিটিভ এক্সাম টেকনিক্যালের হয়েছে ফিটার ট্রেডের, সমস্ত কোশ্চেন এক জায়গায় করে 1000 কোশ্চেন ওর মধ্যে রয়েছে, এমসিকিউ কোশ্চেন। ওই পিডিএফটা তোমরা যদি নাও, ওই পিডিএফটা পড়লে তোমার তোমার সমস্ত তোমার সমস্ত কিছু ওর মধ্যে চলে আসবে। মানে সমস্ত কিছু, মানে আমি বলতে চাইছি যে পুরো পুরো ফিটার ট্রেডটা সম্বন্ধে তোমার একটা ধারণা চলে আসবে, ঠিক আছে। পুরো ফিটার ট্রেডটা সম্বন্ধে তোমার একটা জিনিস তোমার কাছে চলে আসবে, ঠিক আছে। ব্রহ্মাস্ত্র থাকলো তোমার কাছে, ওখানে তো অল ডিটেলস, এই 6টা চ্যাপ্টার তুমি পড়লে, বাকি চ্যাপ্টারগুলো তোমার যদি শর্ট টাইমের মধ্যে কভার করতে হয়, তোমার তো নিমি পড়তে এখন অনেক সময় লেগে যাবে। তো নিমি তোমরা না পড়ে, এই সময়টা না পড়ে, যদি পিডিএফ দুটো পড়ো, ব্রহ্মাস্ত্রের এই 6টা চ্যাপ্টারের পিডিএফ আর 1000টা এমসিকিউর যে পিডিএফ, এইগুলো যদি পড়ো, তা তোমাদের পুরো ট্রেডটাই কভার হবে। আর এর বাইরে থেকে আর কিছু পড়ার দরকার নেই। স্পেশালি বলতে পারো যে স্পেশালি পিডিসিএল এর জন্য এটা খুবই সুন্দর একটা জিনিস হবে তোমাদের জন্য, ব্রহ্মাস্ত্র পিডিএফ আর তার সাথে 1000 এমসিকিউ পিডিএফ। এই দুটো জিনিস তোমরা যদি নাও, তাহলে আমি বলবো তোমাদের জন্য অনেক উপকার হবে, ঠিক আছে। তাহলে আমি পুরোটাই বললাম যে ফিটার ছাড়া অন্যান্য ট্রেড যেগুলো আছে তাদের জন্য কি ভালো হবে, আর ফিটার ট্রেডের জন্য কি ভালো হবে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে রিকল করো, ভালো করে বুঝে নিয়ে আমাকে কল করতে পারো। কল না, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 7003698354। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপও পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ফিটার ট্রেড থেকে যদি গ্রুপে অ্যাড হতে চাও, ওয়েস্ট বেঙ্গল ফিটার গ্রুপে, সেই গ্রুপের লিঙ্কও তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবে। সব জায়গায় তোমরা অ্যাড হতে পারো। আর আমাকে হোয়াটসঅ্যাপ করতে হলে এই নাম্বারটা 7003698354, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যাতে স্মার্টলি এই 9 থেকে 10 দিন তোমরা স্মার্টলি যাতে ইউটিলাইজড করতে পারো, এর জন্য তোমাদের আমি সাজেশনটা দিলাম। এই সময় পুরোটা কভার করা ফিটার বই অসম্ভব। তাই সব থেকে ভালো হচ্ছে এই জিস্ট পদ্ধতি। মানে ব্রহ্মাস্ত্র পিডিএফও তোমার কাছে থাকলো 6টা চ্যাপ্টার একদম ডিটেলসে, আর তার সাথে অল চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বারবার এক্সামিনাররা জিজ্ঞাসা করে বা যেগুলো ইন্টারভিউয়াররা বারবার জিজ্ঞাসা করে, সেইগুলোও তোমার কাছে থাকলো। এই দুটো জিনিস যদি তোমার কাছে থাকে, তাহলে তোমাকে ফিটার থেকে কেউ আটকাতে পারবে না। তার জন্য মাত্র তোমাকে ব্যয় করতে হচ্ছে 1000টা কোশ্চেনের জন্য 100 টাকা, আর ব্রহ্মাস্ত্র পিডিএফের জন্য 50 টাকা, মানে 150 টাকা দিলে তুমি পুরো ফিটারের এক্সেসটা তুমি পেয়ে যাচ্ছ। ফিটার ট্রেডে ইন্টারভিউর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর বাকি যারা আছে তাদের বললাম, ওই যে 20% কভার করার জন্য ওয়েস্ট বেঙ্গলের অল ডিস্ট্রিক্টের পিডিএফ, আর হবি যাদের দরকার আছে হবির পিডিএফটা নিতে পারো। আর ফিটার ট্রেডের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, যে তোমার পশ্চিমবঙ্গ সম্বন্ধে জেনে যেতে হবে, তো পশ্চিমবঙ্গের পিডিএফটাও তোমাকে নিতে হবে। আর হবি যদি তোমার লাগে, বা তোমার যদি অন্য কোনো হবি থাকে, সেটা তুমি ব্যবহার করতে পারো, সেটা সম্বন্ধে তুমি পড়ে যেতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে আমার না হবি সেরকম জানা নেই, বা আমাকে এই ক্রিকেটটা নিলে মনে হয় ভালো হবে, তাহলে তুমি ক্রিকেটটা নিতে পারো। তো এই হচ্ছে
টোটালি বিষয়টা এইভাবে তোমরা এগালে খুবই ভালো হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এতটুকুই বলার ছিল, ঠিক আছে? এতটুকু বলার ছিল। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটা তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।